বৌমা, এত সকালে কোথায় যাচ্ছ? মা, রান্নাঘরে যাচ্ছি, রান্না করতে হবে না? এই সকালবেলা গোসল ছাড়া রান্নাঘরে? মা, এত সকালে গোসল কে করবে? বৌমা, এই সকালবেলা গোসল ছাড়া তুমি কিভাবে রান্নাঘরে যাও? ধর্মকর্ম বলেও তো একটা বিষয় আছে, আর তাছাড়া আমাদের ফ্যামিলির একটা নিয়ম কারণ আছে। অথই, লাঞ্চটা কি রেডি হয়েছে? এখন রাখো, তোমার সাথে আমি পরে কথা বলছি। শোনো, বাড়িতে কোনো লাঞ্চ রেডি হয়নি, তুমি এক কাজ করো, বাড়ি থেকে কিছু খেয়ে নিও। কিন্তু বৌমা, বাহিরের খাবার কিন্তু শরীরের পক্ষে ভালো না। আচ্ছা মা, আপনি কি বলতে চান? আচ্ছা বলো তো, তোমাদের দুইজনের প্রত্যেকটা দিন কি হয়? তুমি আমাকে কেন বলছো বলো তো? ওনাকে বলো না। ওনার জন্যই তো আমি আজকে নাস্তা বানাতে পারিনি, আমার লেট হয়ে গেছে। আমি আবার কি করলাম? আমি যখন সকালে রান্নাঘরে যাচ্ছিলাম নাস্তা রেডি করার জন্য, আপনি আমাকে রান্নাঘরে যেতে দেননি কেন? বৌমা, গোসল ছাড়া রান্নাঘরে যাওয়া ঠিক না। নিয়ম আচার বলেও তো একটা কথা আছে, তাই না? শুনুন, এই নিয়ম আচার আচরণ এইগুলো না আপনি ফলো করেন, আমি করতে পারবো না। বড়দের কাজ হচ্ছে নিয়ম নীতি শিখানোর, কিন্তু আজকালকার পোলাপানে যে কি হলো না, ওরা নিয়ম নীতি কিছুই মানে না। স্বাধীনতার নামে নিয়ম নীতি সব মিটাই দিছে। দেখেছো দেখেছো তুমি তোমার মা কিভাবে আমার পেছনে লেগেছে? আচ্ছা তুমি চুপ থাকো তাহলেই তো হয়, তাই না? সব কথার উত্তর দেওয়াটা কি খুব জরুরি? শোনো, তুমি যেহেতু আমার পক্ষ নিয়ে কিছু বলতেই পারবে না, তাহলে তো আমার বিষয়টা আমাকে দেখতে হবে, আমাকেই কিছু বলতে হবে নাকি? বাস চুপ করো অথই, সব কথার উত্তর দেওয়াটা খুব জরুরি না, বুঝছো? মা তোমাকে অন্যায় কিছু বলে নাই, মা যা করছে তাই করতে বলছে তোমাকে। হ্যাঁ, তুমি ঠিক, আর এক হচ্ছে তোমার মা ঠিক। যত ভুল আমার, যত দোষ আমার, আমিই তো ভুল, তাই না? ঠিক আছে, আমার সবকিছুতে ভুল, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি আজকে চলে যাবো আমার বাবার বাড়ি। অথই, কিরে, কিছু বলবি নাকি এইভাবে চুপচাপ বসে থাকবি? ভাইয়া, আমি আমার শাশুড়ির জন্য বিষ চাই। কি বেশ? আমার শাশুড়ি আমার জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে। না আমাকে ঠিক মতো থাকতে দিচ্ছে, না আমাকে ঠিক মতো খেতে দিচ্ছে, না আমাকে আমার মতো করে চলতে দিচ্ছে। ভাইয়া, তুমি তো আয়ুর্বেদিক ডাক্তার, তুমি আমাকে এমন একটা ওষুধ দাও না, যে ওষুধটা খাইয়ে আমি আমার শাশুড়িকে মেরে ফেলতে পারি, যাতে করে আমার ঘরেও কোনো দোষ না আসে আর উনিও মারা যায়। কিন্তু বোন, বিষ? ভাইয়া, আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না, তুমি আমাকে বিষ দাও। আমি জাস্ট এভাবে থাকতে থাকতে পেরেশানি হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। দেখ বোন, আরেকবার চিন্তা কর, ভালো করে চিন্তা কর। ভাইয়া শোনো, আমি চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে এসেছি। বুঝতে পারছি, তুই সবকিছু ভেবে চিন্তে এখানে আসছিস।